আর্য স্যার, আপনার তো অনেক রক্ত পড়ছে। এক পাও সামনে আসবে না, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। এসো, বসো বসো আর্য, আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসছি। মধু ম্যাডাম, ওষুধের বাক্স ওইদিকে। চুপ করো। ভুল করেছি আমি, এটাই হলো তার শাস্তি। তুমিও না আর্য, ওই মেয়েটার জন্য নিজেকে এত শাস্তি কেন দিচ্ছ? দেখো তো কত রক্ত বেরোচ্ছে। এটা এটা কিভাবে হলো? রাস্তায় আসার সময় জোরে গাড়ি চালাচ্ছিলাম, ব্রেকটা জোরে মেরে ফেলেছি। ওর জন্যই লেগেছে বোধহয়। তোমাকে বলেছিলাম না আর্যর ঘরে আসবে না? সাহস আছে বটে তোমার, বারবার অপমানিত হতে লজ্জা করে না তোমার? এখন এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? মেঝেটা পরিষ্কার করো। আর মনে রাখবে, এরপরে যদি আর্যর ঘরে আসো তাহলে শুধুমাত্র কাজের লোক হয়েই আসবে, বুঝেছ? তাড়াতাড়ি করো। আমার দিকে কেন দেখছো? চোখ নিচে নামাও, নামাও নিচে চোখ। তাড়াতাড়ি করো। বেরো এখান থেকে, বেরিয়ে যাও। আমার সোনা, তোমার শাস্তি এতটাই ছিল। এবার সন্তোষীর ওপর প্রতিশোধ নিতে হবে। ও তোমার আর রিয়ার সাথে যা করেছে সেটা আমি এখনো ভুলে যাইনি। আমি ওকে বোঝাবো, আমি ওকে দেখাবো যে আমার ছেলের জীবনটা নষ্ট করার পরিণাম কি হতে পারে। সিধি সিঁদুর অক্ষয় থাক মা। যাক, তাও ভালো। এখানে কেউ তো আমাকে এই বাড়ির বউ বলে মনে করে, না হলে বাড়ির বাকি সবাই তো আমাকে এখনো সেই রূপেই দেখে, যেই রূপে আমি এই বাড়িতে প্রথমবার এসেছিলাম। এই বাড়ির বউ হিসেবে মেনে নেওয়া হয়তো একটু কঠিন সবার জন্য। দেখো মা, সত্য হলো খুবই শক্তিশালী একটা ব্যাপার। সত্যের কারোর সাহায্যের প্রয়োজন হয় না। তুমি চিন্তা করো না মা, একদিন এদের সবাইকে এই সত্যিটা মেনে নিতেই হবে যে তুমি হলে এই বাড়ির বউ। আর্য স্যার আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন, আর আমার এই সিঁদুরের প্রতি পূর্ণ আস্থা আছে। এক না একদিন আমাকে ওনার স্ত্রী হিসাবে উনি ঠিক মেনে নেবেন, তাই না কাকা? কাকা, আমি একটু কাকির থেকে আশীর্বাদ নিয়ে আসি। আসার পর থেকে ওনার সঙ্গে দেখাই হয়নি আমার। কাকি কোথায় আছেন? নিজের ঘরেই আছে। তবে শোনো, হ্যাঁ, মনে হয় তোমাকে দু চার কথা শুনতে হতে পারে, তবে শুনে নিও, যেরকম আমি এত বছর ধরে শুনে আসছি। যাও। হ্যাঁ। এবার চোখ বন্ধ করে অক্ষী কেন্দ্রে মনটাকে কেন্দ্রীভূত করব। তুই এখানে কি করছিস? তোকে বলেছিলাম না আমার চোখের সামনে আসবি না। আমি তোর মুখও দেখতে চাই না। আমার ছেলের সাথে অন্যায় করে আমাদের থেকে প্রতিশোধ নিতে এসেছিস। ভুল হয়ে গেছে,
ক্ষমা করে দিন। একদম আমার পায়ে হাত দিবি না। চলে যা এখান থেকে, আমায় টিভি দেখতে দে। কাকি, যদি আপনি আমাকে আশীর্বাদ না দেন না, তাহলে আমি এখান থেকে সরবো না। খুব জেদি তো তুই, সরে যা এখান থেকে। আমায় ক্রান্তিমায়ের প্রবচন শুনতে দে। তাহলে তাড়াতাড়ি আশীর্বাদ করুন। শুনতে পাচ্ছিস না তুই? কিছু বুঝতে পারিস না? যা এখান থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত রেগে যাবেন না। আচ্ছা, এমন কি আছে এই প্রবচনে কাকি? আমিও তো একটু দেখি। এটা তো সেই মেয়েটা যাকে আমি মন্দিরে দেখেছিলাম, কিন্তু ও তো আর্য স্যারের সন্তানের মা হতে চলেছে। কিন্তু ও তো বলেছিল ও দিল্লিতে থাকে। তাহলে ও কলকাতায় ক্রান্তি মায়ের আশ্রমে কি করছে? এই ছেলেটা তোমার জীবন নষ্ট করে দেবে। আমিও সন্তানের মা হতে চলেছি। কি যেন নাম বলেছিল ওর? হ্যাঁ, প্রিয়া। আরে এরকম হাঁ করে কি দেখছিস টিভির দিকে? হ্যাঁ, কিছু না। যা যা এখান থেকে যা। কি পাগল মেয়ের পাল্লায় পড়েছি আমি আর আমার ছেলে। জানি না কি হবে। আপনি ভুল পথে যাচ্ছেন। ওই ছেলেটা আপনার জীবন নষ্ট করে দেবে। ও আমার জীবনও নষ্ট করেছে। এখানে সত্যের প্রমাণটা আমার হাতে আছে, এই ফটো। আর তুমি তো ছবিতে খুব বিশ্বাস করো। এসো, তোমাকে তোমার যোগ্যতাটা দেখাই আছে। তোমার মতো মেয়ের দিকে আমি ঘুরেও তাকাই না। ফুলশয্যার স্বপ্ন দেখছো, তাই না? আরে তোমাকে ছোঁয়া হলো আমার জন্য পাপ। তুমি আমার বিয়ে ভেঙেছিলে, তাই আমিও তোমার বিয়েটা ভেঙে দিয়েছি। নয়তো প্রতিশোধ নেওয়াটাও আমার প্রবৃত্তি ছিল না। কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না কি ঠিক আর কি ভুল। মা, কিছু তো পথ দেখাও তুমি। আমিও সন্তানের মা হতে চলেছি। আরে সন্তোষী, কি ভাবছো? দেখো জল পড়ে যাচ্ছে। আমি আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। সেসব পরে হবে, আগে আর্য স্যারের জন্য ওনার ঘরে জুস দিয়ে এসো। পুষ্পা ম্যাডাম বলেছেন। আর্য স্যারের ঘরে? শাহুদা, আমি ওখানে যেতে পারবো না। হ্যাঁ না? আসলে এখন কথা বাড়িও না, যা বোঝানোর পরে তুমি পুষ্পা ম্যাডামকে বুঝিয়ে। শাহুদা, আপনি বুঝতে পারছেন না। আমি সব বুঝতে পেরেছি, পুষ্পা ম্যাডামকেও পরে বুঝিয়ে দিও, ঠিক আছে? আমি যাচ্ছি প্রতাপ স্যারের ঘরে, ওনার কোনো বন্ধু এসেছেন তার জন্য চা নিয়ে। ট্যাগটা তো খুলিনি আমি। ক্ষমা করবেন আর্য স্যার, আমি আপনাকে দেখতেই পাইনি। চুপ! আমি আপনার জন্য জুস নিয়ে এসেছিলাম। আরে লাগবে না আমার জুস। একটু লজ্জা করে না তোমার? সেলফ রেসপেক্ট নামের কোনো জিনিসই নেই তোমার মধ্যে। কিভাবে বললে, কোন ভাষায় বললে বুঝবে তুমি যে তুমি আমার আশেপাশে এসো না? তোমায় দেখতে আমার ভালো লাগে না। চলো পরিষ্কার করো আর বেরো এখান থেকে। পুরো জামাটা নষ্ট করে দিল। নোংরা হাত দিয়ে ধরলো, আবার স্নান করতে হবে।
আর্য স্যার আপনি গায়ে হাত দেবে না আমার। ঘেন্না করি আমি তোমাকে, তোমার চেহারা দেখে ঘেন্না করে আমার। আরে আমার সাধ্যের মধ্যে থাকলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতাম, কিন্তু সেটা করতে পারবো না। তাই কান খুলে শুনে রাখো, শেষবার ওয়ার্নিং দিচ্ছি, আমার আশেপাশে আসবে না, বুঝলে? নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। চলো নাও, গেট আউট। আরে কিন্তু হে সন্তোষী মা, এসব কি হচ্ছে? কোথায় ফেসে গেছি আমি? কিচ্ছু বুঝতে পারছি না, কোথায় যাই, কি করি। আমি কি সত্যি আর্য স্যারের জীবনটা নষ্ট করে দিলাম? ওনাকে এত রাগতে দেখলে আজকাল আমার ভয় করছে। আর্য স্যারের তো মনে হয় যে আমি রিয়া ম্যাডাম আর ওনার বিয়েটা ভেঙে দিয়েছি। ওনাকে কি করে বলি যে আমি এরকম কিছুই করিনি? আচ্ছা, প্রিয়া যে কথাগুলো বলেছিল সেগুলো ওইসব মিথ্যে বলেনি তো? যাই হোক, এবার আমাকে যে কোনো ভাবে হোক সত্যিটা খুঁজে বের করতে হবে। হে সন্তোষী মা, আমাকে সাহায্য করো, আমাকে পথ দেখাও যাতে আমি সত্যিটা খুঁজে বের করতে পারি। নমো নমো ক্রান্তি মা, জয় জয় ক্রান্তি মা। নমো নমো ক্রান্তি মা, জয় জয় ক্রান্তি মা। নমো নমো ক্রান্তি মা। আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে আমি ওই মেয়েটার আসল সত্যিটা জানতে পারি। জয় জয় ক্রান্তি মা। নমো নমো ক্রান্তি মা, জয়। ক্রান্তি মা, নমো নমো ক্রান্তি মা, জয় জয় ক্রান্তি মা। ওই মেয়েটা ক্রান্তিমার কাছে কি করে পৌঁছলো? আর ক্রান্তিমা কি ওর সত্যিটা আদৌ জানে? হে ভগবান, জানি না কি অভিসন্ধি নিয়ে ও ক্রান্তিমার কাছে গেছে। আমাকে কিছু একটা করে ওই মেয়েটার সঙ্গে দেখা করতে হবে। জয় জয় ক্রান্তি মা। তুমি এখানে কি করছো? তুমি তো ক্রান্তিমাকে মানো না। হ্যাঁ, কিন্তু এখন তো আমি এই পরিবারেরই একজন সদস্য, তাই সেই সূত্রে আমাকে এই পরিবারের রীতি নিয়মকানুন তো মানতে হবে। ব্যাস, তাই আমি ভাবলাম যে আমার ক্রান্তিমায়ের ওপর ভরসা রাখা উচিত। মধু ম্যাডাম, যদি আপনার অনুমতি হয় তাহলে আমি একবার ক্রান্তিমাকে দর্শন করতে চাই। যেতে পারি তো? ঠিক আছে, তবে এই সুযোগটা আমি আমার আর্যর খুশির জন্য দিচ্ছি। আচ্ছা। এটা ভেবো না যে আমি তোমাকে এই বাড়ির বউ হিসেবে ওখানে পাঠাচ্ছি। তবে ক্রান্তি মায়ের ভক্ত হলে তোমার জন্য ভালোই হবে। হতে পারে ওনার ভক্ত হলে তুমি নিজেকে শুধরে নাও আর তোমার ওই সন্তোষী মাকে পুজো করা বন্ধ করে দাও। এই মেয়েটা এত তাড়াতাড়ি ক্রান্তিমাকে পুজো করতে চাইছে, এটা হতে পারে না। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে।
যাই হোক, আমি ক্রান্তিমাকে ওর যাবার খবরটা দিয়ে দিই। হ্যাঁ বলুন। হ্যাঁ মা, আপনাকে মধু ম্যাডাম ফোন করেছেন। হ্যাঁ বলুন। নমো নমো ক্রান্তিমা। মা, আপনার কৃপায় সন্তোষীর মধ্যে বদল এসেছে। ও আপনার দর্শন করতে আশ্রমে যেতে চায়, আর আমি ওকে এর জন্য অনুমতি দিয়েছি। আমি ভাবলাম যে এই কথাটা আপনাকে জানিয়ে রাখি। ঠিক আছে, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি, এখন আমি ধ্যান করছি। নমো নমো ক্রান্তিমা। শোনো, তুমি যত তাড়াতাড়ি পারো নিজের বাড়ি চলে যাও, সন্তোষ সেখানে আসছে। শর্মা বাবু, শর্মা বাবু, ওই মধুর কাজের লোক এখানে আসছে। যদি ওই মেয়েটা এখানে আমার ধ্যান শেষ হওয়ার আগেই চলে আসে, তাহলে ওকে দরজায় আটকে রাখবেন। ধ্যান শেষ হওয়ার পরে ওকে আমার বিশ্রাম নেবার ঘরে নিয়ে আসবেন। কোথায় খুঁজি ওই মেয়েটাকে? এত লোক এখানে। ওই দিকে থাকতে পারে, যাই কি একবার দেখে আসি। কি কেন ডিস্টার্ব করছো? আসলে আমি এখানে একজনকে খুঁজছি। এই যাও যাও, নিচে নামো, চলো। এখানে আমি ছাড়া আর কেউ নেই, চলো যাও এখান থেকে, যাও এখান থেকে, ডিস্টার্ব করো না একদম। আর এখানে আর একদম আসবে না, ঠিক আছে? কিন্তু আমি তো আমার চোখে দেখলাম। শুনুন, আমার কথাটা তো শুনুন। এটা কি করে হতে পারে? আমি নিজের চোখে ওকে ভেতরে যেতে দেখেছি। অন্য কাউকে বিরক্ত করার চেয়ে ভালো আমি নিজেই খুঁজে দেখি। এখানে লুকিয়ে অপেক্ষা করাটাই বুদ্ধিমানের হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনারা ক্রান্তি মায়ের আয়না নিয়ে এসেছেন? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি 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 এক্ষুনি আসছি। এখানে তো কেউ নেই, কোথায় গেল? বেঁচে গেলাম। আমাকে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে।
হয়েছে? তুমি এভাবে পালাচ্ছ কেন? কি হয়েছেটা কি বলো? কি আর বলি তোমাকে আমি, ওই মেয়েটা আমাকে ধাওয়া করছে, ও আমাকে